हाय फ्रेंड्स, आज के रेसिपी ধাবা स्टाइल पनीर। तो ধাবা स्टाइल पनीर বানানোর জন্য 500 গ্রাম ওজনের পনিরকে কুচি করে কেটে নেওয়া হয়েছে। এর মধ্যে অল্প পরিমাণে নুন, গোলমরিচের গুঁড়ো এবং অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করে ভালোভাবে পনিরের সাথে মিক্সড করে নেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছ ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়েছে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করে তার মধ্যে নুন অ্যাড করা হলো। নুনের ওপর পনিরগুলোকে অল্প অল্প পরিমাণে ভেজে নেওয়া হচ্ছে। নুনটা এই কারণেই দেওয়া হয়েছে যাতে পনিরগুলো ভেঙে না যায় বা চিটে না যায় একে অপরের সাথে এবং শেপটা সুন্দর থাকে। তো দেখতে পাচ্ছ পনিরগুলো কিন্তু অল্প অল্প করে ভেজে নেওয়া হচ্ছে। এরপর অল্প পরিমাণে তেলের মধ্যে ঘি অ্যাড করা হলো, তেজপাতা দেওয়া হলো, তারপর দেওয়া হলো কিছু পরিমাণে গোটা জিরে এবং পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো ততক্ষণ জেনে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি পনিরের মধ্যে কি কি গুণাগুণ রয়েছে। পনিরের মধ্যে রয়েছে ক্যালসিয়াম এবং ফসফরাস, যা আমাদের হাড়ের শক্তি বাড়াতে সাহায্য করে। পনিরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা আমাদের দাঁতের উপকার করে। ত্বক এবং চুলের সৌন্দর্য কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে, ওজন নিয়ন্ত্রণ করে। পনিরের মধ্যে রয়েছে ক্যাম্বাট নামের একটা উপাদান, যা আমাদের মাইগ্রেনের ব্যথা কমাতেও সাহায্য করে। পনিরের মধ্যে রয়েছে লিনোলিক অ্যাসিড এবং স্ফিঙ্গোলিপিড নামক উপাদান থাকার কারণে পনির আমাদের ক্যান্সারের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালনে সাহায্য করে। পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকার কারণে এটা প্রেগন্যান্সির সময় আমাদের শরীরে প্রচুর উপকার ঘটায়। তো দেখতে পাচ্ছ অনেক দূর এগিয়ে গেছে রান্না। এখন অ্যাড করা হচ্ছে কাজু বাটা, যেটা ধাবা স্টাইল পনিরের একটা প্রধান উপাদান। এরপর আবারও এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হচ্ছে। তারপর অ্যাড করা হচ্ছে পনির মশলা, যেটা আমরা বাজার থেকে কিনতে পারি। ফ্রেন্ডস, এত সব উপকার থাকা সত্ত্বেও কিন্তু পনিরকে তারা অল্প পরিমাণেই খাবেন যাদের মধ্যে ডায়াবেটিস এবং ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে। তো দেখতে পাচ্ছ ভালোভাবে এটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। এবার জল ঢেলে দেওয়া হলো। কষিয়ে নেওয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর জলটা যে যার ইচ্ছে মতন অ্যাড করতে পারো, কম বা বেশি। এবার ভেজে রাখা পনিরগুলোকে আস্তে আস্তে অ্যাড করা হচ্ছে এর মধ্যে। তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো, সবার খুবই ভালো লাগবে। ঝোল ফুটে গেছে, ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলো। তো একদম রেডি ধাবা স্টাইল পনির। তো তোমাদের রেসিপিটা এবং গুণাগুণ জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আরও এরকম রেসিপি এবং তার গুণাগুণ জানতে চাইলে সুইতাস কিচেন শর্টস চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।